হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিটস স্কুলের এইচএসসি লাইভের আজকের এই ক্লাসটাতে। আমাদের আজকের এই ক্লাসটা কিন্তু ম্যাথ ফার্স্ট পেপারের উপর। তো যান্ত্রিক কিছু ত্রুটির কারণে আমাদেরকে ক্লাসটা শুরু করাতে কিছুক্ষণ দেরি হয়েছে, সেজন্য সব বন্ধুদের কাছে আমরা একটু ক্ষমা প্রার্থী। তো আসো, দেরি না করে আমরা আজকে ক্লাসটা শুরু করি। ক্লাস শুরুর আগে একটু বলে নেওয়া দরকার ক্লাসটা আসলে কিসের উপর। দেখো, আমাদের আজকের লাইভ ক্লাসটা কিন্তু ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9.4 এর দ্বিতীয় ভাগের উপর। এবং তোমরা কিন্তু ইতিমধ্যে জানো আমরা ম্যাথের জন্য বেসিক্যালি এস ইউ আহমেদ স্যারের বই ফলো করি। কার বই বলো? এস ইউ আহমেদ স্যারের বই। বাজারে অনেকগুলা বই কিন্তু আছে এবং তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো বই কিন্তু ফলো করতে পারো, বাট আমরা নর্মালি এই বইটা এখানে ফলো করতেছি। তো যারা অলরেডি ক্লাসে জয়েন করছো বা এসে পড়ছো, তোমরা কিন্তু আর দেরি না করে এক্ষুনি একটা কাজ করো, আমাদের এই ক্লাসটাকে শেয়ার করা শুরু করো তোমাদের ফ্রেন্ডসদের কাছে, ক্লাসমেটদের কাছে, সবার কাছে। তার আগে সবাইকে আরেকটা শুভেচ্ছা জানাচ্ছি, ক্রিসমাসের শুভেচ্ছা। ঠিক আছে, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে বড় উৎসব। তো সব বন্ধুদেরকে ক্রিসমাসেরও শুভেচ্ছা, হ্যাপি ক্রিসমাস। তো দেখো, ক্রিসমাসের এই দিনে আমরা কিন্তু আমাদের ম্যাথ ফার্স্ট পেপারে এই অত্যন্ত ইম্পর্টেন্ট লাইভ ক্লাসটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো, ক্লাস শুরু করার আগে তোমাদের কনভেনিয়েন্সের জন্য অলরেডি কিন্তু অনেক সূত্র ভাইয়া বোর্ডে লিখে রাখছি। এবং আমাদের আজকের যে পার্টটা ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনে কিন্তু অনেকগুলা নাম আছে। কয়টা নাম আমরা শিখলাম বলো? 3টা নাম কিন্তু শিখছিলাম। কি কি বলো? ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ, আর একটা কি ছিল বলো? ব্যবকলন। ঠিক আছে, তো দেখো 9.4 এর 3টা পার্ট। প্রথম পার্ট আমরা লাস্ট ক্লাসে করলাম, আজকে আমরা দেখব সেকেন্ড পার্ট, এবং ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা আসলে থার্ড পার্টটা করব। তো যারা অলরেডি ক্লাসে চলে আসছো, তোমরা কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে কে কোন জেলা থেকে, কে কোন কলেজের স্টুডেন্ট, কোথা থেকে আমাদের সাথে তোমরা এই লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করতেছো। এবং যদি তোমাদের আরো কোনো ইম্পর্টেন্ট টপিকস এর রিসেন্ট লাইভ ক্লাস লাগে ম্যাথ এইচএসসি ফার্স্ট পেপারের উপর, সেগুলো তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। তো বন্ধুরা, কমেন্ট পড়ার আগে আমি খানিকটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে আমাদের এই সূত্রগুলা তোমাদের জন্য আরেকবার বলে ফেলি। দেখো, এই সূত্রগুলা কিন্তু আমরা আমাদের এর আগের কোনো ডিফারেন্সিয়েশনের ক্লাসে কখনো ইউজ করি নাই, সুতরাং এই সূত্রগুলা কিন্তু আজকে আমরা প্রথম দেখছি। আসো দেখি। সূত্রগুলা কঠিন কিছু না, আসলে সবগুলো হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র। দেখো, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স। আমাদের ত্রিকোণমিতিক কিন্তু 6টা ইনভার্স ফাংশন আছে এবং 6টা সূত্রগুলো আমরা এখান থেকে আসলে দেখতে পারি। তো আসো, যারা যারা জয়েন করছে আমি একটু কমেন্ট সেকশনটা দেখে নিই। অলরেডি রাজু, এরপর হচ্ছে রিয়া, নান্নু, অনেক বন্ধু, কাজী, মুন্না, রহমান, আতিফ, সোহাগ, মনির, শান্ত, অনেক বন্ধু অলরেডি জয়েন করছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এবং অনেকে হচ্ছে হ্যাঁ, শান্ত, রাব্বি, অনেকে ঢাকার বাইরে থেকে, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, অনেক জায়গা থেকে অলরেডি বন্ধুরা এখানে জয়েন করছে। তো দেখো, তোমরা যারা জয়েন করছো তোমাদের জন্য আমরা ক্লাসটা এখন থেকে শুরু করতেছি। একটু তোমরা একটা কাজ করো, অলরেডি যারা চলে আসছো তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে ক্লাসটাকে একটু প্রমোট করো, শেয়ার করো তোমার বন্ধুদের কাছে, তোমার ক্লাসমেটদের কাছে, যেন সবাই মিলে আমরা একসাথে ক্লাসটা করতে পারি। ওকে? আচ্ছা বন্ধুরা, খেয়াল করো, আমাদের 6টা ত্রিকোণমিতিক ফাংশনের কিন্তু ইনভার্সের ডিফারেন্সিয়েশনের টোটাল 6টা সূত্র আছে। যেমন দেখো, ddx অফ সাইন ইনভার্স এক্স হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এরপর কজ ইনভার্স এক্স হচ্ছে -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। ট্যান ইনভার্স এক্স আর কট ইনভার্স এক্স, আসলে কিন্তু সূত্র আসলে 6টা না, সূত্র কয়টা বলো আমাকে? 3টা সূত্র। বাট বেসিক্যালি আমরা কিন্তু এই 3টা সূত্রকেই 6 ভাবে লিখতে পারি। খেয়াল করো, সাইন আর কজ ইনভার্স এই দুটো সূত্র কিন্তু দেখো বেসিক্যালি আসলে সেম, জাস্ট কি একটা নরমাল আর একটা কি বলো নেগেটিভ। একটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এরটা কত? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর কজ ইনভার্স এক্স এরটা কত বলো? -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। ট্যান ইনভার্স এক্স এরটা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। কট ইনভার্স এক্সটা হচ্ছে সিমিলার জিনিস, জাস্ট কি বলো একটা নেগেটিভ এক্সট্রা অ্যাড হয়েছে। এই দুইটা একটা সেট এবং এই দুইটা কিন্তু আরেকটা সেট। খেয়াল করো, সেক ইনভার্স এক্স 1/x × √x² - 1, এখানে জাস্ট মাইনাস। তো দেখো
আমরা লেট না করে সূত্রগুলো যারা অলরেডি চলে এসেছি খাতায় কিন্তু টুকে নিতে পারো, কারণ কি এটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস, অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু ডিফারেন্সিয়েশনের। এবং যারা, তোমাদের কিন্তু আগের ক্লাসেও আমি বলছি, যারা 9.4টা মোটামুটি ভালো পারে তাদের টোটাল ডিফারেন্সিয়েশন সম্পর্কে কিন্তু একটা অনেক ভালো আইডিয়া থাকবে। এবং ডিফারেন্সিয়েশন কিন্তু শুধু আমাদের এইচএসসি টাইমেই না, আমরা যখন হয়তো পরের ক্লাসে যাব, হয়তো আমরা বিএসসি পড়বো, তো যেখানেই যাই না কেন বিএসসি এমএসসি সব জায়গাতেই কিন্তু ডিফারেন্সিয়েশন একটা একেবারে অবিচ্ছেদ্য পার্ট। সুতরাং এটা কিন্তু খুব ভালো বুঝতে হবে। যদি কোনো প্রবলেম হয় ক্লাস করতে বুঝতে, অবশ্যই কমেন্ট সেকশনে লেখো। আমি আরেকটু কমেন্ট পড়ে নেই। অলরেডি দেখা যাচ্ছে ধনিয়া থেকে রিয়া, নান্নু, এরপরে হচ্ছে কাজী, সোহাগ, নোয়াখালী থেকে মনির, শান্ত, ফেনী থেকে অনেক বন্ধু ক্লাসে অলরেডি জয়েন করছে। তো দেখো, যারা ক্লাসে জয়েন করছে তাদের জন্য ক্লাসটা আমরা এখন থেকে শুরু করি। আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে আমরা যখন ডিফারেন্সিয়েশনের এই 9.4 এর প্রথম ভাগটা করছিলাম, তখন কিন্তু আমরা একটা এক্সট্রা সূত্র ইউজ করছিলাম। সেই এক্সট্রা সূত্রটা আসলে কি ছিল একটু খেয়াল করো। এক্সট্রা সূত্রটা ছিল কিন্তু এইরকম: যার যেখানে স্থান সেখানে সে না থেকে অন্য কেউ থাকলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। কি করা লাগে বলো? আবার ডিফারেন্সিয়েট করা লাগে। তো দেখো, আমরা এটার অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের আজকের ক্লাসটা আসলে শুরু করতে চাচ্ছি। বন্ধুরা, সূত্রগুলো কিন্তু আমাদের ডান পাশে লেখা আছে, যারা মাত্র জয়েন করলা সূত্রগুলো খাতায় টুকে নিতে পারো। এবং এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বড় সূত্র কিন্তু আসলে একটা বাংলা লাইন, সেটা হচ্ছে এই পার্টটা, যে যার যেখানে স্থান সেখানে সে না থেকে অন্য কেউ থাকলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, আচ্ছা। তো দেখো, সে আমরা একটা অঙ্ক করি যে tan ইনভার্স 2x। দেখো, আমরা tan ইনভার্স 2x এর ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? ওকে, খেয়াল করো, এখানে tan ইনভার্স 2x কে ডিফারেন্সিয়েট করব কিভাবে বলো? এখানে যে ধরি y ইকুয়াল টু tan ইনভার্স 2x, আমরা যাকে ডিফারেন্সিয়েট করব তাকেই কিন্তু শুরু স্টেপে কি করতে হয় বলো? y ধরে নিতে হয়। তো দেখো, y ইকুয়াল টু tan ইনভার্স 2x। ওকে, তাহলে অতএব dy ডিভাইডেড বাই dx, অর্থাৎ y এর x এর সাপেক্ষে আমরা y কে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে কত দাঁড়াবে? ddx অফ tan ইনভার্স 2x। বন্ধুরা একটু খেয়াল করো, tan ইনভার্স x এর সূত্র কিন্তু 1/1 প্লাস x স্কয়ার। তো tan ইনভার্স 2x এ কত হবে বলো? 1/1 প্লাস 2x এর কি বলো? হোল স্কয়ার। ওকে, এবং খেয়াল করো, এখানে tan ইনভার্স x, এখানে tan ইনভার্স 2x, x এর জায়গাতে কিন্তু 2x আছে। তার মানে কি বলো? যার যেখানে স্থান সেখানে সে না থেকে অন্য কেউ আছে, x এর জায়গাতে 2x আছে। তার মানে কি আমার নেক্সট স্টেপটা হবে এই 2x কে আবার ডিফারেন্সিয়েট করা। 2x কে আবার ডিফারেন্সিয়েট করলে খেয়াল করো, এখানে আসবে 1/1 প্লাস 4x স্কয়ার, 2x কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে একটা 2। তো ফাইনালি আমার অ্যান্সার দাঁড়াবে 2/1 প্লাস 4x স্কয়ার। বন্ধুরা আবার একটু খেয়াল করো, অঙ্কটা একেবারে সহজ একটা ম্যাথ ছিল, tan ইনভার্স 2x। ওকে, তো আমরা কি করলাম tan ইনভার্স 2x এর জন্য? খেয়াল করো, তোমাদের সুবিধার্থে সবগুলা সূত্র কিন্তু বোর্ডের ডান পাশে এখনো রয়ে গেছে। আচ্ছা, তো দেখো tan ইনভার্স x এর সূত্রটা হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার। ওকে, এখানে x থাকলে x স্কয়ার হয়, তাহলে এখানে 2x আছে, তো 2x থাকলে কি হবে বলো? 2x এর হোল স্কয়ার। এবং ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এখানে x এর জায়গাতে কে আছে বলো? 2x আছে। তাহলে এই 2x টাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, যেটা আগের টার্মের সাথে গুণাকারে থাকবে। তাহলে ফাইনালি হবে 2/1 প্লাস 4x স্কয়ার। ওকে, এই ম্যাথটা ছিল তোমাদেরকে বোঝানোর জন্য। এবার আমরা তোমাদের জন্য বইয়ের একটা ম্যাথ, যেটা তোমরা আমাকে করে দিবা। আমরা কিন্তু ক্লাসগুলোকে সবসময় ইন্টারেক্টিভ করানোর ট্রাই করি, যেন আমরা এখানে প্র্যাকটিস করেই এই 10 মিনিটস স্কুলের লাইভ ক্লাস থেকে যেন অন্য সবকিছু জিনিসগুলো শিখে ফেলতে পারি। ওকে, আচ্ছা, তো তোমাদের জন্য তোমরা বইয়ের একটা ম্যাথই করো ফার্স্টে। সে বইয়ের একটা ছোট্ট ম্যাথ, এটা তোমাদের বইয়ের একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, tan ইনভার্স e টু দি পাওয়ার x। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা করো দেখি tan ইনভার্স e টু দি পাওয়ার x। যে সকল বন্ধুরা ম্যাথটা পারবা তোমরা জাস্ট খাতায় একটু করে সেটার অ্যান্সার আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাও। আমি দেখতে চাই কয়জন বন্ধু অঙ্কটার সঠিক অ্যান্সার দিতে পারে। ওকে, সেই সুযোগে আমি একটু কমেন্ট করে নেই। অনেক বন্ধু অলরেডি জয়েন করছে এখানে। হ্যাঁ, রেজাউল, এরপরে হচ্ছে হ্যাঁ চিটাগাং থেকে অনেকে, বগুড়া থেকে, এরপরে হচ্ছে
রানা, শান্ত, মহিদ হাসান শান্ত। অনেকদিন পর মহিদ হাসান শান্ত তুমি কিন্তু ক্লাসে জয়েন করছো। শান্ত, তোমার কাছ থেকে কিন্তু আজকে আমরা এই সকল অঙ্কগুলোর যেগুলো ক্লাস ওয়ার্কে আমরা দিচ্ছি সেগুলো সঠিক অ্যান্সার এক্সপেক্ট করতেছি। অবশ্যই অ্যান্সার করো, অঙ্কটা খাতায় করে অ্যান্সারটা আমাদেরকে লিখে জানাও। ওকে, আচ্ছা উপরে। আচ্ছা, তো খেয়াল করো বন্ধুরা, আমরা একটু দেখতে চাচ্ছি কারা কারা সঠিক অ্যান্সার দিতে পারে। তো তোমাদের সাথে অ্যান্সার মিলানোর জন্য আমারও কিন্তু একটা কাজ আছে, সেই অঙ্কটাকে তো আসলে আমার নিজেরও করতে হবে। তো আসো দেখি অঙ্কটা কি করব আমরা এখানে। আমাদের এইবারের অঙ্কটা হচ্ছে tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এখানে 2x এর জায়গাতে কত লিখবো বলো? 2x এর জায়গাতে ই টু দি পাওয়ার এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স, এখানে 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 চেঞ্জ হবে একটু, এখানে একটু চেঞ্জ হবে। আচ্ছা, তো দেখো আমরা কি করতে পারি, আমি আগে করি এরপর তোমাদের সাথে অ্যান্সার মিলাই। 1/1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এটার হোল স্কয়ার, এবং সাথে কি থাকবে ddx অফ ই টু দি পাওয়ার এক্স, এবং ফাইনালি অ্যান্সারটা আসবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। তো দেখি কোন কোন বন্ধুরা অঙ্কটা সঠিক অ্যান্সার দিছে। অলরেডি শান্ত, হ্যাঁ শান্ত, তোমার অ্যান্সারটা অলরেডি সঠিক হয়েছে, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। আচ্ছা শান্ত, এরপরে হচ্ছে রাহাত খান, সারোয়ার কামাল, উৎস, সাফাত, ইফাত, নিশাত, মেহজাবিন, সাকিবুল ইসলাম। অনেক বন্ধু তোমরা কিন্তু অঙ্কটা সঠিক অ্যান্সার দিতে পারছো। এবং দেখো তোমাদের এই যে পার্টিসিপেশন, তোমাদের এই যে ক্লাসে ইনভলভমেন্ট, এগুলা কিন্তু আমাদেরকে এই ক্লাসগুলো আরেকটু ভালো করে নেওয়ার জন্য অনেক বেশি ইন্সপায়ার করে। তো সুতরাং তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সার করবা, এবং যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করবা। আমরা 10 মিনিটস স্কুলের টিম কিন্তু সবসময় তোমাদের সাথে আছি, এবং তোমাদেরকে যে কোনো প্রকার শিক্ষাগত যে কোনো কাজে তোমাদেরকে হেল্প করার ট্রাই করি। ওকে, আচ্ছা, তো যারা পারোনি সেই সব বন্ধুদের জন্য আমি অঙ্কটাকে একটু এক্সপ্লেইন করি, একটু দেখে নাও। tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। বন্ধুরা আমাদের কাজ হচ্ছে, ফার্স্ট কাজটা কি বলো, এটাকে আমরা y ধরে নিব। y হচ্ছে tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখো, tan ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1/1 প্লাস কি বলো, এক্স স্কোয়ার। 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো বন্ধুরা tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স কে করলে হবে 1/1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার, এবং সাথে কি এখানে এক্স এর জায়গাতে আছে ই টু দি পাওয়ার এক্স। সুতরাং কি করতে হবে বলো, এই ই টু দি পাওয়ার এক্স কে কিন্তু আমার আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। ওকে, তো ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স, আর এখানে ক্যালকুলেশন করলে 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। তো দেখো অঙ্কটা কিন্তু মোটেও কঠিন ছিল না, সহজ একটা অঙ্ক ছিল। তো আমরা আস্তে আস্তে আর একটু কঠিন সব অঙ্কের দিকে আস্তে আস্তে আমরা যাই। আচ্ছা, তো দেখো এখন আমরা যে অঙ্কটা করব সেটাও আসলে বইয়ের একটা অঙ্ক। তো বন্ধুরা তোমাদের একটা নতুন সূত্র সম্পর্কে একটু আইডিয়া দেই। দেখো নতুন সূত্রটা আসলে নতুন না, কথাটা হচ্ছে সেই পুরনো সূত্রটাকে একটু নতুন করে দেখা। বন্ধুরা একটা সূত্র আছে এরকম, ইনভার্স ফাংশনের এইরকম ত্রিকোণমিতির, 2 tan ইনভার্স x হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার sin ইনভার্স 2x। আচ্ছা, তো দেখো হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা খেয়াল করো 2 tan ইনভার্স x এটার সূত্রটা আমরা এভাবে না লিখে আরেকটা সূত্র দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করি। একটু দেখো এখানে, সেটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এটা সূত্র কিন্তু এইরকম, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। কত বলো, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এবং দেখো আরেকটা সূত্র আছে এরকম, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। সেটা সূত্র হচ্ছে tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। ওকে, তো খেয়াল করো সূত্রগুলা কিন্তু মোটেও কঠিন না, জাস্ট একটু কি বলো দেখার বিষয়। ওকে, আচ্ছা, এবার দেখো থার্ড যে সূত্রটা আমরা লিখতে চাচ্ছিলাম এখানে, সেই সূত্রটা হচ্ছে এইরকম, 2 tan ইনভার্স x হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার।
তো বন্ধুরা দেখো, আমি তোমাদের জন্য সূত্রগুলো আবার একটু পড়ে দিচ্ছি। এই সূত্রগুলোও কিন্তু এই ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন করার জন্য আমাদের কাজে লাগবে। একটু ভালো করে দেখো। ওকে, দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y হচ্ছে tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, এবং 2 tan ইনভার্স x হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। বন্ধুরা এই সূত্রগুলা আমরা এখনই অ্যাপ্লাই করে বিভিন্ন ডিফারেন্সিয়েশনে ম্যাথ করব। তো ঝটপট যারা লাইভ ক্লাসে চলে আসছি, আমরা এই সূত্রগুলা কিন্তু এখনই তুলে নিব। ওকে, সবাই খাতার মধ্যে সূত্রগুলা একটু তুলে নাও, যেন তোমাদের পরবর্তীতে অঙ্কগুলো করার সময় সুবিধা হয়। এবং খেয়াল করো, সবগুলো সূত্র যদি বোর্ডে আমি রেখে দিই, আমাদের কিন্তু অঙ্ক করা যাবে না। তো আমরা কিন্তু খানিকক্ষণ বাদেই সূত্রগুলা হয়তো বোর্ড থেকে মুছে ফেলবো। তো যেসব বন্ধুরা মাত্র জয়েন করছো, এখনই সবগুলা সূত্র খাতাতে একটু টুকে নাও। ওকে, আমরা তোমাদের জন্য মজার আরেকটা অঙ্ক শুরু করি। দেখা যাক কোন অঙ্কটা করা যায় তোমাদের জন্য আজকে। আচ্ছা, হ্যাঁ, 34 এর 1। দেখো বন্ধুরা, আমরা এখন যে অঙ্কটা করব, সি আমি এই পার্টটা আসলে মুছে ফেলতে চাচ্ছি। দেখো, আচ্ছা বন্ধুরা, বইয়ের একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ একটু দেখো, দেখে নাও এখানে। আচ্ছা, ম্যাথটা হচ্ছে এইরকম। আমরা ম্যাথটা হচ্ছে এরকম, tan ইনভার্স 2 রুট এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। দেখো অঙ্কটা হচ্ছে tan ইনভার্স 2 রুট এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এবং অঙ্কটা এইচএসসি পরীক্ষায়, বিভিন্ন বোর্ড পরীক্ষায়, আমাদের কলেজ এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং কয়েকবার হয়তো অ্যাডমিশন টেস্টেও তুমি ইনশাল্লাহ ফেস করতে পারো। তো দেখো অঙ্কটা একটু বুঝে নাও। খেয়াল করো এখানে tan ইনভার্স 2 রুট এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। তো বন্ধুরা আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটাকে y ধরে নেওয়া। যে ধরি y ইকুয়াল টু tan ইনভার্স 2 রুট এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। দেখো ফার্স্ট কাজ কি করলাম, এটাকে আমি y ধরে নিলাম, যেটা আমরা সব সময় কিন্তু করি। ওকে, আচ্ছা, তো দেখো হ্যাঁ অলরেডি, হ্যাঁ জোয়া চলে আসছে, জোয়া দেখতেছে আমাদের ক্লাসটা। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলো? এখানে আমরা কিন্তু এইরকম একটা কথা লিখতে পারি, tan ইনভার্স, বন্ধুরা খেয়াল করো, 2 ইন্টু রুট এক্স 1 মাইনাস এই এক্স কে আমরা লিখতে পারি রুট এক্স এর হোল স্কয়ার। একটু ভালো করে খেয়াল করো, 2 রুট এক্স বাই 1 মাইনাস এক্স ছিল, আমরা কি করলাম 2 রুট এক্স রেখে এক্স কে লিখলাম রুট এক্স এর হোল স্কয়ার। কেন লিখলাম সেটা হচ্ছে, তাইলে কিন্তু আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। এই যে সূত্রের এই পার্টটা খেয়াল করো, 2 tan ইনভার্স x হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা কি লিখতে পারি বলো, 2 tan ইনভার্স রুট x। দেখো tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার থাকলে 2 tan ইনভার্স x, এখানে x এর জায়গাতে কি আছে বলো, রুট x আছে, তাহলে আমরা কিন্তু লিখবো 2 tan ইনভার্স রুট x। অতএব dy divided by dx equal to ddx of 2 tan inverse root x। তাহলে 2 বাইরে থাকবে। চিন্তা করো tan inverse root x, খানিকক্ষণ বাদে কিন্তু আমরা সূত্রটা করে আসছি। tan inverse root x এর tan inverse x এর সূত্র কি বলো? tan inverse x এর সূত্র কিন্তু ছিল 1 by 1 plus x স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখবো, 2 তো ধ্রুবক, 1 by 1 plus root x এর হোল স্কয়ার। খেয়াল করো বন্ধুরা, tan ইনভার্স x থাকলে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, তো tan ইনভার্স রুট x থাকলে আমরা কি লিখবো বলো, 1 বাই 1 প্লাস রুট x এর কি বলো, হোল স্কয়ার। ওকে, এবং খেয়াল করো এখানে x ছিল, আমার এখানে মেইন সূত্রে ছিল x, আমার এখানে কি আছে বলো, রুট x। তো x এর জায়গাতে যদি রুট x থাকে, তাকে কি করা লাগবে বলো, আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। কোন সূত্র? যার যেখানে স্থান সেখানে সে না থেকে অন্য কেউ থাকলে তাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করি। তাহলে আমরা এর সাথে কি লিখবো বলো, এর সাথে লিখতে হবে ddx অফ শুধু রুট এক্স। তো দেখো এখানে 2 1 বাই রুট এক্স এর হোল স্কয়ার করলে আসবে x, আবার এই রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে 1 বাই 2 রুট এক্স। তাহলে ফাইনাল অ্যান্সার আসবে 1 বাই রুট এক্স ইন্টু 1 বাই এক্স, 1 প্লাস এক্স। তো বন্ধুরা খেয়াল করো, তোমাদের সবার জন্য ম্যাথটাকে আমি আরেকবার এক্সপ্লেইন করতেছি, এবং তোমাদের কিন্তু এখনই একটা ম্যাথ এই সিস্টেমেই করা লাগবে। একটু ভালো করে খেয়াল করো, 2 tan ইনভার্স রুট এক্স, 2 tan ইনভার্স রুট এক্স হচ্ছে আমার কি বলো, ম্যাথটা কিন্তু ছিল না, আমার ম্যাথটা ছিল হচ্ছে
tan ইনভার্স 2 রুট এক্স ডিভাইডেড বাই কি 1 মাইনাস এক্স। এটা আমার ম্যাথটা ছিল, যেটাকে আমরা ফার্স্ট স্টেপে কাজটা কি বলো, এটাকে কি ধরে নিতে হয়, ওয়াই ধরে নিতে হয়। এবং খেয়াল করো 2 রুট এক্স আমি কি করলাম, এক্সটাকে লিখলাম হচ্ছে রুট এক্স এর হোল স্কয়ার। কেন লিখলাম রুট এক্স এর হোল স্কয়ার, কারণ কি, তাহলে আমার এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারি। tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার সূত্র কি 2 tan ইনভার্স x। তাহলে tan ইনভার্স 2 রুট এক্স বাই 1 মাইনাস রুট এক্স এর হোল স্কয়ার সূত্র কি হবে 2 tan ইনভার্স রুট এক্স। ওকে, আচ্ছা এবার এটাকে আমরা কি করলাম বলো, ডিফারেন্সিয়েট করতেছি। দেখো এখানে 2 কিন্তু ধ্রুবক, tan ইনভার্স রুট এক্স করলে সূত্র কি বলো 1 বাই tan ইনভার্স x করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার, tan ইনভার্স রুট x করলে 1 বাই 1 প্লাস রুট x এর হোল স্কয়ার। ওকে, এবং ফাইনালি রুট x কে আবার করলে আসবে একটা 1 বাই 2 রুট x। দেখো 2 2 কাটাকাটি গেলে এটাই কিন্তু আমার ফাইনাল লাইন। তো বন্ধুরা আশা রাখি সব বন্ধু বুঝতে পারতেছো, আমি একটু কমেন্ট গুলো পড়ে নেই। আচ্ছা 40 এর 2 নাম্বার অঙ্কটা, আচ্ছা 40 এর 2, হ্যাঁ হ্যাঁ 40 এর 2 তো নাই, 40 এর তো একটাই ম্যাথ। আচ্ছা 40 নম্বর অঙ্কটা করে দিব, সমস্যা নাই। খেয়াল করো এখানে, আচ্ছা হ্যাঁ অনেক বন্ধু এখানে ইয়া করতেছে। এক বন্ধু রিকোয়েস্ট করছে একটু ফাস্ট থেকে বলার জন্য, সেই বন্ধুটার জন্য যে একটু রিকোয়েস্ট করছে একটু ফাস্ট থেকে বোঝানোর জন্য, একটু খেয়াল করো এখানে একটা বার জাস্ট দেখো। আমাদের ম্যাথটা ছিল 2 রুট এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। তো বন্ধুরা আমরা কি করলাম, আমরা এই নিচের এক্স কে লিখলাম রুট এক্স এর হোল স্কয়ার। কেন লিখলাম, কারণ তাহলে আমরা এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে পারি। ওকে, এই জিনিসটা অ্যাপ্লাই করলে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এখানে x এর জায়গাতে ওখানে আছে রুট x, তো সূত্রটা হবে 2 tan ইনভার্স রুট x। ওকে, এবং ফাইনালি দেখো 2 রেখে দিলাম, tan ইনভার্স রুট x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই 1 প্লাস রুট x এর হোল স্কয়ার, দেন রুট x কে ডিফারেন্সিয়েট করলে কত আসে 1 বাই 2 রুট x। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পরের ম্যাথটাতে। তো বন্ধুরা অনেকগুলা অঙ্ক আজকে ইনশাল্লাহ ভাইয়া ক্লাসে করে দিব, তোমরা জাস্ট খাতা কলম নিয়ে প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে বুঝার চেষ্টা করো। ওকে, এবং আশা রাখি কোনো বন্ধুরই কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা যাক, তো দেখো আমরা চলে যাচ্ছি আমাদের আজকে ক্লাসের পরের ম্যাথটাতে। ওকে, আচ্ছা খেয়াল করো আমরা এখন যেই ম্যাথটা ক্লাসে করতে চাচ্ছি সেটা একটা সহজ অঙ্ক। দেখি আমরা, খেয়াল করো সবাই, সেই অঙ্কটা হচ্ছে এরকম, tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। তো দেখো আমরা এই টার্মটা ডিফারেন্সিয়েট এখানে করব, একটু ভালো করে খেয়াল করো। এখানে কিন্তু ত্রিকোণমিতির কিছু সূত্র আমাদেরকে জানতে হবে, তাছাড়া কিন্তু এই অঙ্কটা আমরা আসলে করতে পারবো না। একটু ভালো করে খেয়াল করো, tan ইনভার্স এই টার্মটা দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো, যে ধরি y ইকুয়াল টু tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। গাইস একটু খেয়াল করো, এখানে আমরা কিন্তু জানি 1 মাইনাস cos 2 থিটা সমান সমান 2 sin স্কয়ার থিটা, এবং 1 প্লাস cos 2 থিটা কিন্তু 2 cos স্কয়ার থিটা। দেখো মাইনাস থাকলে কিন্তু 1 মাইনাস cos 2 থিটা থাকলে 2 sin স্কয়ার থিটা হয়, 2 থিটার জায়গায় কিন্তু থিটা হয়ে গেছে, তাহলে এখানে আছে কত বলো x। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, tan ইনভার্স বলো, এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2। আর দেখো 1 প্লাস cos 2 থিটা থাকলে এখানে হয় থিটা, তাহলে এখানে আছে x, আমি কি লিখবো 2 cos স্কয়ার x বাই 2। ওকে, কি লিখবো বলো 2 cos স্কয়ার x বাই 2। তো এবার tan ইনভার্স, খেয়াল করো 2 আর 2 কিন্তু এখানে কাটাকাটি যাবে, রুট ওভার সাইন স্কয়ার বাই কস স্কয়ার, সাইন স্কয়ার বাই কস স্কয়ার হচ্ছে tan স্কয়ার, তো রুট করলে আসবে হচ্ছে রুট ওভার tan স্কয়ার x বাই 2, দ্যাট মিন্স tan ইনভার্স tan x বাই 2। তো কাটাকাটি করলে এখান থেকে থাকবে কিন্তু শুধুমাত্র x বাই 2, তাহলে অবশ্যই আমার দেখো অঙ্কটা ফাইনালি হবে এইরকম, dy বাই dx হবে ddx অফ x বাই 2, এবং ফাইনাল অ্যান্সার আসবে আসলে হাফ। বন্ধুরা খেয়াল করো এই অঙ্কটা কিন্তু ত্রিকোণমিতির অনেক দুইটা সূত্র আসলে অ্যাপ্লাই করা লাগছে আমার এখানে, একটু ভালো করে দেখো এখানে কি ছিল আমাদের, এখানে ত্রিকোণমিতির সূত্রগুলো আগে একটু আমরা দেখে নেই। দেখো 1 মাইনাস cos 2 থিটা এবং 1 প্লাস cos 2 থিটা,
এই সূত্র দুইটা তোমাদেরকে অনেক জায়গাতে অ্যাপ্লাই করা লাগবে। ঝটপট তোমরা খাতায় সূত্রগুলা কিন্তু লিখে ফেলো। 1 মাইনাস cos 2 থিটা আর হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। দেখো আমার এখানে আছে 1 মাইনাস cos x, তাহলে 1 মাইনাস cos 2 থিটা থাকলে থিটা হয় cos 2 থিটা। 1 মাইনাস cos 2 থিটা সূত্র কি? 2 sin স্কয়ার থিটা। 2 থিটা থাকলে থিটা হয়, অর্থাৎ কোণটা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এখানে x থাকলে আমি এখানে কি লিখবো বলো? x/2। কোণটা কি হবে? অর্ধেক হয়ে যাবে। 1 প্লাস cos 2 থিটা থাকলে কি হয়? 2 cos স্কয়ার থিটা। তাহলে এখানে কি হবে? 1 প্লাস cos x কত হবে? 2 cos স্কয়ার x/2। দেখো 2 2 কি হয়ে যাচ্ছে? কাটাকাটি চলে যাচ্ছে। sin স্কয়ার বাই cos স্কয়ার কি বলো? tan স্কয়ার। √tan স্কয়ার করলে আসবে tan। এই tan ইনভার্স আর tan কাটাকাটি চলে যায়, থাকে কি বলো? x/2। এবং ফাইনালি এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা আসলে কি পাই বলো? হাফ পাই। ওকে, তো দেখো আমরা আমাদের পরের যে ম্যাথটা সেটাও কিন্তু সহজেই করে ফেললাম। আশা রাখি সব বন্ধু খুব ভালো করে বুঝতে পারতেছে এবং কারো কোনো ধরনের সমস্যা আসলে হচ্ছে না। ওকে, তো আমরা বরঞ্চ একটা কাজ করি, আমরা আমাদের পরের যে ম্যাথটা এখন করব সেটা নিয়ে খানিকক্ষণ কথা বলি। এই ম্যাথটা আরো একটা ইম্পর্টেন্ট ম্যাথ এবং অনেকে অলরেডি দেখলাম আমাদের কমেন্ট সেকশনে রিকোয়েস্ট করছে যে এই ম্যাথটা আপনি একটু ক্লাসে করে দেন। তো আমি সেই ম্যাথটাই তোমাদেরকে করে দিতে চাচ্ছি। এটা হচ্ছে এই বইটার, আমি যে বইটা দেখতেছি সেটা হচ্ছে 28-এর 1 নাম্বার ম্যাথটা, অনেক বেশিবার পরীক্ষায় আসা। এবং বন্ধুরা তোমরা যেহেতু আমাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করলা, আমিও কিন্তু তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে পারি। আরেকটা বার ক্লাসটাকে একটু প্রমোট করো, জানিয়ে দাও তোমাদের বন্ধুদেরকে শেয়ারের মাধ্যমে, অথবা এখানে ট্যাগ করো ওদেরকে যে আমরা কিন্তু এখানে ক্লাস করতেছি, মজার মজার ক্লাস হচ্ছে এখানে। কিসের উপর বলো? ডিফারেন্সিয়েশনের 9.4 এর দ্বিতীয় ভাগের উপর। তো বন্ধুরা ক্লাসটাকে কিন্তু তোমরা শেয়ার করতে ভুলো না। ওকে, আচ্ছা, তো সেই সুযোগে আমরা পরের পার্টটা শুরু করি। আচ্ছা, তো পরের ম্যাথটা করতে করতে আমরা একটা পার্ট কিন্তু তোমাদেরকে বলি, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা অনেকে এখানে দেখি যে কমেন্টে বলো বা পরবর্তীতে যে তোমার এরিয়াতে হয়তো নেট কানেকশন এতটা ভালো ছিল না বা তুমি হয়তো ক্লাসটাকে ঠিকভাবে দেখতে পাচ্ছ না। সেই সকল বন্ধুদের জন্য একটা কথা, আমাদের এই ক্লাসগুলা কিন্তু আমরা নেওয়ার পরে উধাও হয়ে যায় না, আমরা ডিলিট করে ফেলি না। এগুলা কিন্তু তোমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে খুঁজে নিতে পারো। সেই ওয়েবসাইটটার নাম কি বলো? www.10minuteschool.com। সেখানে উপরে দেখবা রিসোর্সে লাইভ সেকশন থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু ইজিলি যে কোনো সাবজেক্টে ক্লাসিক খুঁজে নিতে পারো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বাংলা, ইংলিশ, যে কোনো সাবজেক্ট। ওকে, তো দেখো সেই জিনিসটা কিন্তু তোমাদের জন্য থাকে, সুতরাং অবশ্যই জিনিসটাকে কাজে লাগাবা। ওকে, আচ্ছা দেখো আমরা দেরি না করে আমাদের পরের ম্যাথটাতে চলে যাই, tan sin ইনভার্স x। তো বন্ধুরা দেখো tan এবং সাথে হচ্ছে sin ইনভার্স x। আমরা এখন যে ম্যাথটা করব সেটা হচ্ছে এই ম্যাথটা, tan sin ইনভার্স x। বন্ধুরা খুব বেশি ইম্পর্টেন্ট এই ম্যাথটা, একটু ভালো করে বুঝতে হবে। দেখো এখানে আমি কি করি, তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ধরি y ইকুয়াল টু tan sin ইনভার্স x। ওকে, ফার্স্ট কাজ হচ্ছে এটাকে কি ধরে নেওয়া বলো? y ধরে নেওয়া। এবার দেখো আমরা এটাকে আঁকি, খেয়াল করো sin ইনভার্স x, তার মানে কি x এর নিচে কিন্তু একটা কি আছে মনে মনে বলো? 1 আছে। তাহলে x এর নিচে একটা মনে মনে কিন্তু 1 আছে। আমরা এটাকে কি লিখতে পারি? সাগরে লবণ আছে। লবণ কি এখানে বলো? লবণ হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে x, অতিভুজ হচ্ছে এখানে 1। তাহলে ভূমি কত হবে? ভূমি হবে √1 মাইনাস x স্কয়ার। আমি কিভাবে করলাম বলো দেখি এই জিনিসটা? খেয়াল করো এখানে সাগরে সাইন থিটা সমান সমান কি বলো? সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে এক্সটা হচ্ছে লম্ব, ওয়ানটা হচ্ছে অতিভুজ। দেখো আমি এক্স এর জায়গাতে এক্স কিন্তু লম্ব, লম্বের জায়গাতে এক্স লিখছি, অতিভুজে কত লিখছি? 1 লিখছি। এবং দেখো আমি 1 আর এক্স লেখার পর এটা কিন্তু ডিরেক্টলি বের করে ফেলছি। তোমাদেরকে বলতে হবে ভাইয়া এটা কোন সূত্রে অ্যাপ্লাই করলে √1 মাইনাস এক্স স্কয়ারটা এত ইজিলি পাওয়া যাবে। দেখি কমেন্ট সেকশনে, বন্ধুরা তোমাদের কাজ হচ্ছে কমেন্ট সেকশনে লিখে জানানো আমি এখানে কোন জিনিসটা অ্যাপ্লাই করে √1 মাইনাস এক্স স্কয়ার সমান সমান ভূমির মানটা পেলাম। ওকে, দেখি কারা কারা এই জিনিসটা আসলে আমাদের ক্লাসে লিখতে পারে। আচ্ছা, তো খেয়াল করো এখানে কারা কারা লিখতে পারে আমি একটু দেখতে চাচ্ছি। তো দেখো আমরা বরঞ্চ এর পরের লাইনে কি করব? tan, এখানে sin ইনভার্স x ডিভাইডেড বাই 1 ছিল। আমরা আমাদের এবারের স্টেপটা হচ্ছে এই sin ইনভার্সটাকে আমরা আসলে tan ইনভার্সে কনভার্ট করব। কিসে ভাইয়া?
ট্যান ইনভার্সে। খানিকক্ষণ বাদে তোমাকে আমি বুঝাবো কেন ট্যান ইনভার্স নিলাম। দেখো ট্যান ইনভার্সে নিয়ে গেলে দেখো বন্ধুরা, ট্যান ইনভার্সে নেওয়ার শর্ত কি বলো? ট্যান থিটা সমান সমান কি বলো? লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে তোমার এক্স, ভূমি হচ্ছে √1 - এবং দেখো ট্যান আর ট্যান ইনভার্স কিন্তু কিছুক্ষণ আগে আমি তোমাদের একটা অঙ্ক করাইছি যেখানে ট্যান আর ট্যান ইনভার্স কাটাকাটি গেছিল, সেই জন্যই কিন্তু এখন এই অঙ্কটা করা। কারণ কি, এক রকমের জিনিস একই সাথে থাকে। তাহলে এক্স বাই √, কি বলো? 1 - বন্ধুরা একটু কমেন্ট গুলো পড়ে নেই। আচ্ছা, পিথাগোরাস অলরেডি অ্যান্সার করছে, তারেক, রাফসান, আফ্রিদি, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অনেক বন্ধু, হ্যাঁ থ্যাংক ইউ, অনেক বন্ধু অলরেডি অ্যান্সার করছে, জুবায়ের থেকে শুরু করে অনেক, আমি এখনো দেখতে পাচ্ছি কমেন্ট আসতেছে যে সূত্রটা আসলে কি বলো? পিথাগোরাসের সূত্র। যে কোনো কিছুর বলো কিসের কিসের মধ্যে, কোন একটা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্কটা কে আবিষ্কার করে বলো? বিজ্ঞানী না, ম্যাথমেটিশিয়ান পিথাগোরাস। উনি কি বলেন? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। ওকে, দেখো তাহলে আমরা ফার্স্টে কি কাজ করলাম দেখো একটু বন্ধুরা, tan sin ইনভার্স x, এটা ছিল আমাদের মেইন ম্যাথটা। আমরা এটাকে ফার্স্টে y ধরে নিলাম এবং এরপর sin ইনভার্স x, x এর নিচে আসলে কি আছে? একটা 1 আছে, তার মানে কি সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, x টা হচ্ছে লম্ব, 1 টা হচ্ছে অতিভুজ। আমরা কিন্তু ভূমি পিথাগোরাস দিয়ে বের করতে পারলাম। ওকে, আচ্ছা এবার দেখো আমরা sin ইনভার্সটাকে কিসে কনভার্ট করলাম? ট্যান ইনভার্সে। এটার পিছনে কি যুক্তি আমাদের? কারণ কি, ট্যান ইনভার্সে কনভার্ট করলে ট্যান আর ট্যান ইনভার্স কিন্তু কাটাকাটি চলে যাবে, খেয়াল রাখা লাগবে। আমি কিন্তু এখানে অন্য কিছুতে কনভার্ট করতে পারবো না, কিসে কনভার্ট করব? ট্যান ইনভার্সে। কারণ কি, সেক্ষেত্রে ট্যান আর ট্যান ইনভার্স কাটাকাটি করা যাবে। তো বুঝতে পারছি নিশ্চয়ই আমরা। এরপর দেখো ট্যান ইনভার্সে কনভার্ট করলে আসলে কি দাঁড়াবে? ট্যান থিটা কিন্তু হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ, লম্ব সরি ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তো দেখো লম্ব হচ্ছে এক্স, এক্স লিখলাম, ভূমি হচ্ছে √1 - লিখলাম। ট্যান আর ট্যান ইনভার্স কাটাকাটি করো, এইটা। তার মানে এখন আসলে আমাকে কোন সূত্র অ্যাপ্লাই করা লাগবে বলো? একটা u/v সূত্র অ্যাপ্লাই করা লাগবে। তো আসো বন্ধুরা ঝটপট আমরা এই অঙ্কটাকে করে ফেলি, এই টার্মটা, যে অতএব dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু ddx অফ x ডিভাইডেড বাই √1 - তাহলে কত হবে নিচে বলো? নিচে হবে √1 - এটার স্কয়ার, উপরে এটা স্থির, ddx অফ x মাইনাস x স্থির, ddx অফ √1 - ওকে। তো খেয়াল করো এই পার্টটা কিন্তু আমরা কি করলাম বলো? এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতেছি আমরা? u/v সূত্র। ওকে, যে সকল বন্ধুরা u/v সূত্রটা জানো তোমরা আরেকটা কাজ করো, কমেন্ট সেকশনে একটু u/v সূত্রটা বাকি বন্ধুদের জন্য লিখে দাও যেন ওরাও অ্যাপ্লাই করতে পারে। u/v সূত্রটা আসলে কি যারা জানো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে একটু কাইন্ডলি কষ্ট করে লিখে দাও। ওকে, আচ্ছা দেখো তাহলে আমি অঙ্কটা করে ফেলি। এখানে এরপরে কি আসবে? নিচে আসবে √1 - উপরে এটা স্থির। দেখো আচ্ছা, দেখো নিচেরটা কি স্কোয়ার করলে কি থাকবে? আচ্ছা রুটটা উঠে যাবে, আমি লাইনটাকে আবার একটু লিখে দেখাই। খেয়াল করো নিচে আছে √1 - এটাকে রুট স্কোয়ার করলে কি হবে বলো? এটাকে স্কোয়ার করলে নিচে থাকবে শুধুমাত্র 1 - এরপর √1 - টা হচ্ছে এখানে স্থির টার্ম, √1 - স্থির, এর সাথে গুণাকারে আছে কত বলো? গুণাকারে আছে 1, ddx অফ x, x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে আমার? 1 হবে। ওকে, মাইনাস এক্স, এক্স টা হচ্ছে আবার ধ্রুবক, এবং খেয়াল করো √1 - √x কে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলো? 1/2 √x। খেয়াল করো এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/2 √1 - ওকে, পরে দেখো এখানে x এর জায়গাতে কি আছে বলো? 1 - এটাকে আবার কি করা লাগবে বলো? ডিফারেন্সিয়েট করা লাগবে। কোনটাকে বলো? 1 - কে। তো বন্ধুরা খেয়াল করো এখানে আসলে কি হবে? 1 - এখানে √1 - মাইনাস এখানে আসবে x ডিভাইডেড বাই 2 √1 - এখানে আসবে একটা -2x। ওকে, নেক্সট স্টেপে 1 -
এখানে আসবে দেখো এই 2 2 কাটাকাটি যাবে, এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, এখানে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এবং ফাইনালি 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ার 3/2, যেটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার -3/2। তো বন্ধুরা দেখো, হয়তো অনেকে এতক্ষণ দেখতে পারো নাই, আমি একটু বলি টোটাল ম্যাথটা তোমাদের জন্য ফার্স্ট থেকে আরেকবার একটু এক্সপ্লেইন করি। এখানে আমরা আসলে কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, হ্যাঁ, অনেক বন্ধু মিরাজ, এরপরে হচ্ছে রাফিদ, তানিম, শান্ত, হ্যাঁ থ্যাংক ইউ শান্ত, ইফাত, ইনা, আকিল, এরপরে হচ্ছে দিদার বাঁধন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো দেখো অনেক বন্ধু অলরেডি আমাদের, দেখো ওরা কিন্তু অলরেডি আমাদেরকে ইউ বাই ভি সূত্রটা অ্যাপ্লাই করে জানাইছে। কোন সূত্রটা বলো? ইউ বাই ভি সূত্রটা, যেটা দিয়ে আমরা আসলে এই ম্যাথটাকে করতেছি। একটু খেয়াল করো, এখানে আমরা কি করলাম, আমাদের মেইন টার্মটা ছিল tan sin ইনভার্স x। তো ফার্স্ট কাজ ছিল আমরা কিন্তু এটাকে এইখানে কনভার্ট করতে পারছি, সেই পার্টটা অলরেডি আমরা বেশ কয়েকবার এক্সপ্লেইন করছি। একটু বলি, এখানে এটা কিন্তু ইউ বাই ভি সূত্র। ওকে, তাহলে ইউ বাই ভি সূত্র করে কি বলো, নিচে হচ্ছে ভি স্কোয়ার, অর্থাৎ নিচের টার্মটা নিচে স্কোয়ার লিখতে হয়, উপরে ভি স্থির ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ স্থির ডিডিএক্স অফ ভি, এই পার্টটাই কিন্তু ছিল এখানে। ওকে, নিচে দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে স্কোয়ার করলে রুট বাদে বাকি টার্মটা আসবে। ওকে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারটা স্থির স্থির রেখে দিলাম। এরপর ডিডিএক্স অফ এক্স, এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে 1 1 লিখলাম। এরপর খেয়াল করো এক্স ধ্রুবক, এই যে এক্স লিখলাম, ডিডিএক্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে রুট এক্স এর সূত্র। রুট এক্স এর সূত্রটা কি ছিল বলো দেখি বন্ধুরা? রুট এক্স এর সূত্রটা হচ্ছিল এরকম, যে যদি আমরা রুট এক্স কে ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু আমরা কি পাই বলো? 1/2 রুট এক্স। তো দেখো ডিডিএক্স অফ রুট এক্স, রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাইলাম দেখো 1 বাই কি বলো 1/2 রুট এক্স। কিন্তু এখানে তো ছিল আমার এক্স, এই এক্স এর জায়গাতে এখানে কত আছে বলো? 1 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে কি এটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। কোন সূত্র? যার যেখানে স্থান সেখানে সে না থেকে অন্য কেউ থাকলে তাকে কিন্তু আবার ডিফারেন্সিয়েট করা লাগে। তো দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো বলো? -2x পাবো। কি পাবো? -2x। এবং দেখো এখানে এরপরে হচ্ছে ক্যালকুলেশন, এই মাইনাস মাইনাস এটা হয়ে গেছে প্লাস, 2 আর 2 কাটাকাটি চলে যাবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারের সাথে গুণাকারে গেলে উপরে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ কি আমরা লব এবং হরের মধ্যে কিছু ক্যালকুলেশন করলাম, এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এর সাথে গুণাকারে গেলে শুধু 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে এই মাইনাসে মিলে প্লাস, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এই 2 2 কিন্তু কাটাকাটি চলে গেছে। ওকে, এরপর মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাদ চলে গেলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচে কত আছে বলো? নিচে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এই টার্মটা। এবং খেয়াল করো এরপরে কি এই দুটা টার্ম যদি আমরা ভাগাকারে নেই ডিরেক্ট চলে আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। পাওয়ার থেকে যদি উপরে উঠায়, পাওয়ার উপরে উঠালে কি হয় বলো? নেগেটিভ হয়ে যায়। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার উপরে উঠালে হয়ে যাবে হচ্ছে বলো 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -3/2। তো দেখো অঙ্কটা কিন্তু মোটেও কঠিন ছিল না, জাস্ট একটু কি বলো আমাদেরকে সূত্রগুলা অ্যাপ্লাই করতে জানতে হবে, কখন কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। এবং লাইফ কিন্তু এই জিনিসটাই ভাইয়া, সময়ের কাজ সময়ে করা, সূত্রের কাজ সূত্রে করা। একটা জিনিস যখন আমরা একেবারে পারফেক্টলি কোন একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, কোন ক্ষেত্রে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে ম্যাথের জন্য, এটা বোঝা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। শুধুমাত্র ম্যাথে না, তুমি ফিজিক্সের অঙ্ক করতে যাও, তুমি কেমিস্ট্রির অঙ্ক করতে যাও, বা তুমি যে কোনো কিছুর অঙ্ক করতে যাও, সূত্র অনুসারে বা কোন ম্যাথে কোন সূত্র বসবে সেটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের জন্য আমি ম্যাথটা ফার্স্টের থেকে আরেকবার একটু বলি, সেটা হচ্ছে ছিল tan sin ইনভার্স এক্স। আমরা sin ইনভার্স কে ফার্স্টে কি করলাম? tan ইনভার্স এক্স এ কনভার্ট করলাম, কি অ্যাপ্লাই করে? পিথাগোরাস অ্যাপ্লাই করে। এবং এরপর এখানে জাস্ট ইউ বাই ভি সূত্র অ্যাপ্লাই করলাম, যেটা আমরা 9.3 চ্যাপ্টারেও কিন্তু একবার করে আসছি। ওকে, তো আমরা আমাদের পরের ম্যাথটাতে চলে যাই। ওকে, দেখো 41-এর 2 নং অঙ্কটা কি বলতেছে এত দেখি। 41-এর 2 নং অঙ্কটা, হ্যাঁ আচ্ছা, বুয়েটের আসা একটা ম্যাথ। আচ্ছা দেখি আমরা ওই অঙ্কটা ইনশাল্লাহ করব যদি সময় থাকে। তো দেখো বন্ধুরা এখানে এখানে আচ্ছা, হ্যাঁ, তো আমরা এখন আরেকটা টাইপের ম্যাথ করব, যেটাও
ওই অঙ্কগুলো করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই অঙ্কটা হচ্ছে 40 নাম্বার অঙ্কটা। অনেক স্টুডেন্ট অলরেডি ক্লাসের মধ্যে দেখছি রিকোয়েস্ট করছে যে 40 নম্বর ম্যাথটা ভাই একটু করে দেন। তো আসো আমরা 40 নম্বর ম্যাথটা দেখি। এটা খুবই ভালো একটা ম্যাথ, হয়তো আমার করানোর যে লিস্ট সেটার মধ্যে এমনিতেই থাকতো এই অঙ্কটা। ট্যান ইনভার্স সূত্রটা, অঙ্কটা কি বলো, এ মাইনাস সরি এ প্লাস বিএক্স, এ প্লাস বিএক্স ডিভাইডেড বাই এ মাইনাস বিএক্স। দেখো বন্ধুরা 40 নম্বর ম্যাথটা কিন্তু আসলে এই ম্যাথটা, ট্যান ইনভার্স এ প্লাস বিএক্স ডিভাইডেড বাই এ মাইনাস বিএক্স। ওকে, তো অঙ্কটা একদম সোজা, তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে অঙ্কটাকে একটু দেখো। দেখো অঙ্কটা করানোর আগে তোমাদেরকে আজকে ক্লাসে শেখানো একটা সূত্র সম্পর্কে আমি একটু মনে করাই দিতে চাই। দেখো উপরে প্লাস আছে, আমরা কিন্তু আজকে ক্লাসে একটা সূত্র শিখছিলাম এই রকম টাইপের, যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই কি বলো 1 মাইনাস xy। খেয়াল করো এইরকম একটা সূত্র কিন্তু আজকে আমরা ক্লাসে শিখছিলাম। এই সূত্রটাই কিন্তু আমরা এই অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করব। একটু দেখো এখানে যখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, দেখো উপরে কি আছে x প্লাস y, নিচে হচ্ছে 1 মাইনাস xy। বন্ধুরা একটা জিনিস কিন্তু দেখার বিষয় এখানে, নিচে এই যে এখানে যে ভগ্নাংশটা x প্লাস y বাই 1 মাইনাস xy, নিচে বাম পাশে 1 আছে, দেখছো এখানে কত আছে 1 আছে, আর আমার ম্যাথে কত আছে এখানে a আছে। তো প্রথমেই কাজ হচ্ছে যে ধরি y ইকুয়াল টু tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই a মাইনাস bx, যেটা আমরা সবগুলা ম্যাথের জন্য করছি। ওকে, এবার খেয়াল করো এখানে, এখানে আমার কত আছে বলো 1 আছে। বন্ধুরা বুঝার বিষয়টা হচ্ছে এখানে আমার সূত্রে কিন্তু নিচে বাম পাশে 1 থাকে, বাট এখানে আছে কি a। তার মানে কি তোমাকে এই অঙ্কটাতেও নিচে বাম পাশে 1 আনা লাগবে, এবং 1 আনার জন্য আমাকে আসলে কি করতে হবে বলো, আছে কত এখানে a। তাহলে আমি এ দিয়ে উপরে নিচে আসলে ভাগ করব। খেয়াল করো আমরা এ দিয়ে যদি উপরে নিচে এখানে ভাগ করি কি দাঁড়াবে 1 প্লাস বিএক্স, এখানে দাঁড়াবে 1 সরি উপরে দাঁড়াবে 1 প্লাস বিএক্স বাই এ, নিচে দাঁড়াবে 1 মাইনাস বিএক্স বাই এ। দেখছো আমরা কি করলাম বলো, এ দিয়ে উপরে নিচে কিন্তু কি করে ফেললাম বলো, ভাগ করে ফেললাম। ওকে, এবার দেখো এরপরের লাইনে আমরা এটাকে লিখতে পারি 1 কে লিখবো tan পাই বাই 4। দেখো tan পাই বাই 4 কত বলো, tan 45 ডিগ্রি, এবং tan 45 এর মান কিন্তু কত বলো 1। ওকে, tan 45 এর মান কত বলো 1। তাহলে tan 45 প্লাস এখানে আসবে bx বাই a, এখানে 1 মাইনাস tan পাই বাই 4 ইনটু কি আসবে বলো bx ডিভাইডেড বাই a। ওকে, খেয়াল করো অঙ্কটা, আমরা কিন্তু অঙ্কটাকে এই ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা কি করলাম দেখো, এখানে নিচে বাম পাশে 1 ছিল, আমি 1 আনার জন্য উপরে নিচে সবগুলো টার্মকে a দিয়ে ভাগ করলাম, স্টেপ 1 ছিল। এরপর স্টেপ 2 তে কি করলাম খেয়াল করো, এখানে এখানে আমি 1 আনতে পারছি, এখন 1 এর জায়গায় আমি লিখতে পারি কিন্তু tan পাই বাই 4। পাই বাই 4 মানে কি, পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, tan 45 এর মান কত বলো 1। এ কারণে এই যে এই 1 এর জায়গায় আমি এটা লিখতেই পারি, সাথে প্লাস bx বাই a যা ছিল তা, নিচে 1 মাইনাস bx বাই a এর সাথে আমি কি লিখলাম বলো tan পাই বাই 4 লিখলাম। কেন লিখলাম, এটার মান কত 1, আর যে কোনো কিছুর সাথে কিন্তু গুণাকারে 1 থাকে, মনে রাখবা তোমার সাথেও কিন্তু গুণাকারে আছে 1 আর যোগাকারে আছে হচ্ছে 0 টার্মটা। ওকে, আচ্ছা তো দেখো আমরা এখানে এই সূত্র অনুসারে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, দেখছো আমরা কিন্তু অলরেডি সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারতেছি। কি লিখবো বলো, এখানে x হচ্ছে tan পাই বাই 4, y হচ্ছে bx বাই a, তাহলে tan ইনভার্স tan পাই বাই 4 প্লাস tan ইনভার্স এখানে কি লিখবো বলো bx ডিভাইডেড বাই a। তো tan ইনভার্স আর tan কাটাকাটি গেলে এখানে থাকবে পাই বাই 4, আর এখানে থাকবে tan ইনভার্স bx ডিভাইডেড বাই a। বন্ধুরা খেয়াল করো অঙ্কটা কিন্তু কঠিন যাচ্ছে না, একেবারেই সোজা একটা ম্যাথ, জাস্ট হচ্ছে একটু বুঝে নেওয়ার ম্যাথ। ওকে, দেখো tan ইনভার্স, এখানে tan ইনভার্স আর tan কাটাকাটি করে গেলে পাই বাই 4, আর এখানে tan ইনভার্স bx বাই a। ওকে, তো আমাদের এবারের পার্টটা হচ্ছে দেখো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, যে অতএব
dy divided by dx equal to ddx of pi by 4 plus tan inverse bx by a। এবার বন্ধুরা তোমাদের জন্য একটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে দেখো এখানে আমরা যখনই এই পাই বাই 4 কে ডিফারেন্সিয়েট করি এটা আসলে জিরো আসে। তোমরা যারা জানো পাই বাই 4 কে ডিফারেন্সিয়েট করলে আসলে কেন জিরো আসে, দেখো আমি কিন্তু জিরো লিখছি বাট আমি হয়তো সূত্রটা জানি না। আমি চাচ্ছি যে সকল বন্ধুরা আসলে জানো যে পাই বাই 4 এর মান কেন জিরো আসে তারা একটু কমেন্টে আমাদেরকে লিখে জানাও যে পাই বাই 4 সমান সমান শূন্য কেন আসে। খেয়াল করো এখানে, তো বাই দা মিন টাইম আমরা একটা কাজ করি, এখানে 0 tan ইনভার্স bx বাই a, এটাকে আমরা করলে কি পাই বলো? tan ইনভার্স x এর সূত্র কি বলো? 1 বাই 1 প্লাস x স্কয়ার। মেন সূত্রটা ছিল এরকম ddx অফ tan ইনভার্স x, এটা কিন্তু ছিল 1 বাই 1 প্লাস x স্কয়ার। ওকে, আচ্ছা তো খেয়াল করো এখানে কি হবে, এটাকে করলে 0 আর এখানে করলে আসবে 1 বাই 1 প্লাস bx বাই a এর হোল স্কয়ার, এবং সাথে গুণাকারে থাকবে হচ্ছে আবার bx বাই a কে ডিফারেন্সিয়েশন, এখানে 1 ডিভাইডেড বাই নিচে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার, এখানে আসবে b বাই a। তাহলে a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার x স্কয়ার, এখানে b বাই a, উপরে থাকবে ab, নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার। তো দেখো বন্ধুরা এটা কিন্তু ছিল আমাদের সূত্র। ওকে, দেখো তোমরা যারা জানো যে আমরা কেন এখানে শূন্য বসালাম, দেখি কয়জন অ্যান্সার করতে পারে। হ্যাঁ অলরেডি, হ্যাঁ গুণাকারে থাকলে 1 না, শান্ত গুণাকারে থাকলে 1 না, এখানে পাই বাই 4 এর সাথে কিন্তু কোনো এক্স নাই, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন কিন্তু 0 হয়। মনে রাখবা, লাগলে খাতায় লিখে রাখো, যে কোনো ধ্রুবক পদ অথবা কনস্ট্যান্ট টার্মে ডিফারেন্সিয়েট করলে কিন্তু 0 হয়। ওকে, দেখি এখানে ভ্যালু ইজ কনস্ট্যান্ট, হ্যাঁ সাপার্স, ওকে রায়ান আই এম, আচ্ছা আচ্ছা ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, ইনা শান্ত ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, এক্স বর্জিত পাই বাই 4 এক্স বর্জিত ধ্রুবক, ইট ইজ কনস্ট্যান্ট। হ্যাঁ ওয়াহিদ খান, সৌরভ, অনন্যা, এরপরে হচ্ছে অনেক বন্ধু সঠিক অ্যান্সার দিছে আসলে, থ্যাংক ইউ সবাইকে। পাই বাই 4 খেয়াল করো, আমি আবার বলি তোমাদের জন্য, পাই বাই 4 এর সাথে কিন্তু আসলে কোনো এক্স নাই, এবং এক্স না থাকলে সেই টার্মটা কিন্তু এখানে ধ্রুবক পদের মতো কাজ করবে, এবং ধ্রুবক পদকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো বলো? 0 পাবো। ওকে, খেয়াল রাখবা পাই বাই 4 এখানে এক্স বিহীন পদ ধ্রুবক, এবং ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? 0 পাই। আর দেখো বাকি পার্টে কি করলাম, এটা হচ্ছে tan ইনভার্স x এর সূত্র, tan ইনভার্স x এর সূত্র কি? 1 বাই 1 প্লাস x স্কয়ার, tan ইনভার্স পুরোটা হচ্ছে x, তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার, এখানে x এর জায়গাতে কি আছে? bx বাই a, তার মানে কি বলো? এই bx বাই a কে কিন্তু আরেকবার ডিফারেন্সিয়েট করা লাগবে। এখানে কিছু ক্যালকুলেশন করলাম, এখানে বলো bx বাই a, b বাই a টা হচ্ছে ধ্রুবক, s কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1 হবে। ওকে, আচ্ছা তো দেখো এখানে পরবর্তী টার্মটা উল্টায় যাবে, উপরে a স্কয়ার আর a কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার। তো বন্ধুরা দেখো এইখানে কিন্তু আমরা একটা নতুন সূত্র অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, এবং এই অঙ্কটা কিন্তু আমাদের আগের যে ত্রিকোণমিতির রুল ছিল সেই নর্মাল জ্ঞান অ্যাপ্লাই করলে হয় না, এখানে নতুন আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো আনফরচুনেটলি এই যে সূত্রগুলো যেগুলো আমি এখানে লিখে দিচ্ছি, ইনভার্স ফাংশনের সূত্রগুলা, এগুলো আমাদের সেকেন্ড পেপার ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7.2 এর কিছু সূত্র। তো যারা একটু বাড়তি জ্ঞান অর্জন করতে চাও তোমরা কিন্তু ম্যাথ সেকেন্ড পেপার বইটা কিনে ওইটার চ্যাপ্টার 7.2টা একটু লিখবা। এবং দেখো অনেক বন্ধু কমেন্টে লিখছে আমরা কোন স্যারের বই ফলো করতেছি, দেখো এখানে অলরেডি লেখা আছে এসি আহমেদ স্যারের বই ফলো করতেছি। তো দেখো তোমাদের জন্য টোটাল ম্যাথ টাইম ফার্স্ট টু লাস্ট আরেকবার একটু বলি, দেখো কি ছিল অঙ্কটা? tan ইনভার্স a প্লাস bx বাই a মাইনাস bx। তো মেইন সূত্রে কিন্তু দেখো নিচে বাম পাশে ছিল হচ্ছে 1, তাহলে আমাকে নিচে বাম পাশে 1 আনা লাগবে। এখানে কি আছে বলো? a, ভগ্নাংশের নিচে বামে কি আছে? a, আমি এখানে 1 আনতে চাই, তাহলে কি করতে হবে? কত দিয়ে ভাগ করতে হবে বলো? a দিয়ে ভাগ করতে হবে, উপরে নিচে ভাগ করলে 1 প্লাস bx বাই a, 1 মাইনাস bx বাই a। এখন আমাকে তো এটাকে এই সূত্রে কনভার্ট করতে হবে, কি করলাম আমরা? 1 এর জায়গাতে লিখলাম tan পাই বাই 4, ওকে, সাথে হচ্ছে bx বাই a 1 মাইনাস tan পাই বাই 4 ইনটু bx বাই a। এবং খেয়াল করো তাহলে কোন সূত্রে যায়? tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy,
এটা হচ্ছে tan পাই বাই 4 হচ্ছে এখানে x, bx বাই a হচ্ছে এখানে y। তাহলে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy সূত্র কি হবে? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। tan ইনভার্স আর tan কাটাকাটি গেলে পাই বাই 4 tan ইনভার্স bx বাই a। পাই বাই 4 এ কোনো x নাই, ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাবো বলো? 0 পাবো। এই যে ডাইরেক্ট 0 লিখে দিলাম। আর tan ইনভার্স bx বাই a এটাকে জাস্ট কি করতে হবে বলো? ডিফারেন্সিয়েট করতে হবে, যেটা আমরা কি করি বলো? tan ইনভার্স s কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে tan ইনভার্স bx বাই a কে করলে 1 বাই 1 প্লাস bx বাই a এর হোল স্কয়ার। ওকে, এবং ফাইনালি দেখো bx বাই a কে ডিফারেন্সিয়েট করতে হবে সেকেন্ড টাইম, কারণ কি এখানে x এর জায়গাতে bx বাই a আছে। এই যে দেখো এখানে x এর সূত্র হচ্ছে এটা, এখানে কি আছে বলো? x এর জায়গাতে কি আছে বলো? bx বাই a আছে। তার মানে কি এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আমার আসবে b বাই a। এবং দেখো উল্টায় দাও, ক্যালকুলেশন করো, a স্কয়ারে কাটাকাটি করো, এবং ফাইনালি দেখো কত সুন্দর একটা অ্যান্সার চলে আসছে। এইসব অ্যান্সার দেখলে কিন্তু আসলে খুশি লাগে। ওকে, আচ্ছা যারা আসছো, যারা ক্লাস করতেছো, তোমাদের কিন্তু আরেকটা কথা বলি, আমরা আরো অঙ্ক করবো এখনকার ক্লাসে, বাট তোমাদের আরেকটা কথা, আমাদের কিন্তু 9টার সময় আরেকটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস আছে। কিসের উপর বলো? আমরা ইন্টিগ্রেশনের চ্যাপ্টার 10.3টা কিন্তু আজকে শুরু করব। ইন্টিগ্রেশনের 10.1 এবং 10.2 আমরা লাস্ট দুইটা ক্লাসে, লাস্ট যে দুইটা দিন আমরা লাইভ ক্লাস করলাম ম্যাথের উপর, সেটা 9টা ক্লাসে কিন্তু করে ফেলছি। কিসের উপর বলো? 10.1 10.2। আজকে শুরু হবে 10.3 এর ক্লাসটা। যারা এখন ক্লাস করতেছো তোমরা কিন্তু 10.3 চ্যাপ্টারটা করার জন্য 9টার সময় একেবারে হাজির হয়ে যাবা ইনশাল্লাহ। আমরা 9টায় আজকে 10.3টা শুরু করব। ওকে, আচ্ছা তো দেখো আমরা চলে যাই আমাদের পরের ম্যাথটাতে। দেখা যাক কয়টা ম্যাথ এখন আর করানো যায় আমাদের। আচ্ছা আচ্ছা ওকে, দেখা যাক। অনেক বন্ধু আরেকটা ম্যাথ নিয়ে রিকোয়েস্ট করতেছে, সেই ম্যাথটা একটু দেখে নিই কমেন্ট থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। আচ্ছা খেয়াল করো এখানে আমরা এরপরে যে ম্যাথটা আসলে করতে পারি, হ্যাঁ সেটা হচ্ছে ওকে 43-এর 1 নাম্বার অঙ্কটা খেয়াল করো একটু। 43 এর যে 1 নাম্বার ম্যাথটা, সেই ম্যাথটা আমরা একটু এখানে ট্রাই করি। অঙ্কটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 tan ইনভার্স x স্কয়ার প্লাস 1 tan ইনভার্স x মাইনাস x। তো দেখো এই জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে, আর অঙ্ক কোনটা বলো? tan x স্কয়ার প্লাস 1 tan ইনভার্স x মাইনাস x। তো এখানে আমরা কোন সূত্র আসলে অ্যাপ্লাই করব? এবং দেখো এখানে কিন্তু ডিফারেন্সিয়েশন করা যায় এমন দুইটা টার্ম গুণ আকারে আছে, এবং তখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করি বলো? ইউভি সূত্র অ্যাপ্লাই করি। ভাগ আকারে থাকলে ইউ বাই ভি সূত্র, গুণ আকারে থাকলে ইউভি সূত্র অ্যাপ্লাই করি। তো ইউভি সূত্র যে সকল বন্ধুরা জানো তোমরা কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও যে ইউভি সূত্রটা আসলে কি হয়। একটু দেখো ইউভি সূত্রটা আসলে কি দাঁড়াবে, তোমরা একটু কমেন্ট সেকশনে কাইন্ডলি লিখে জানাও। ঠিক আছে, আমি একটু কমেন্ট সেকশন গুলা পড়ি এখানে। হ্যাঁ শান্ত, অনেক আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ শান্ত। আচ্ছা দেখো একটু খেয়াল করো এখানে, আমরা ধরে নেই যে ধরি y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 tan ইনভার্স x মাইনাস x। ওকে, তাহলে আমরা এখানে ইউভি সূত্র অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাহলে অতএব dy বাই dx ইকুয়াল টু ddx অফ x স্কোয়ার প্লাস 1 tan ইনভার্স x মাইনাস হচ্ছে x। তাহলে আমরা এখানে কি লিখবো? ইউভি, এটা ইউ ধরে নাও, এটা হচ্ছে ভি। তাহলে x স্কোয়ার প্লাস 1 স্থির ddx অফ tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স x স্থির ddx অফ x স্কোয়ার প্লাস 1 মাইনাস x, x কে ডিফারেন্সিয়েট করলে ddx অফ x। দেখো আমরা কি করলাম বন্ধুরা, এখানে ইউভি সূত্র অ্যাপ্লাই করলাম এই এতটুকু পার্ট জুড়ে। আচ্ছা মাইনাস না, এখানে আসলে প্লাস হবে, এতটুকু পার্ট জুড়ে। খেয়াল করো ইউ স্থির ভি কে ডিফারেন্সিয়েট, ভি স্থির ইউ কে ডিফারেন্সিয়েট। দেখি কয়জন বন্ধু, হ্যাঁ শান্ত, সাইফুল ইসলাম, ওয়াহিদ খান, শান্ত, সাইফুল ইসলাম, এরপরে হচ্ছে সজীব, অনেক বন্ধু অলরেডি ক্লাসের মধ্যে লিখে জানাইছে যে আসলে সূত্রটা কি হবে। দেখো এটা সূত্রটা কি বলো, এখানে ইউভি সূত্রটা হচ্ছে এইরকম, কি বলো? ddx অফ ইউভি থাকলে ইউ স্থির ddx অফ ভি, ভি স্থির ddx অফ
ইউ। ওকে, তো খেয়াল করো এইটা হচ্ছে আমাদের নর্মাল সূত্রটা। তো দেখো আমরা এখানে কি করলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্থির, ট্যান ইনভার্স এক্স কে করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স এক্সটা এখানে স্থির, এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে আসবে 2x, এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1। তো দেখো এখানে এই দুটো টার্ম কাটাকাটি চলে যায়, এখানে কি থাকবে বলো, 1, এখানে থাকবে প্লাস 2x tan ইনভার্স x, এখানে থাকবে -1। তো আমার ফাইনাল অ্যান্সার আসবে 2x tan ইনভার্স x। ওকে, ফাইনাল অ্যান্সার কত আসবে বলো, 2x ইনটু tan ইনভার্স x। ওকে, দেখা যাচ্ছে। হ্যাঁ ইফাত, নেক্সট 60 লং প্লিজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেকে 60 নাম্বার অঙ্কটা করে দেওয়ার জন্য অনুরোধ করতেছে। বন্ধুরা শোনো, আমাদের আজকে ক্লাসটা কিন্তু 9.4 এর দ্বিতীয় ভাগ নিয়ে, আমাদের নেক্সট উইকের যে ক্লাসটা হবে সেটা হবে 9.4 এর তৃতীয় ভাগ নিয়ে, এবং আমাদের 60 নম্বর ম্যাথটা কিন্তু তৃতীয় ভাগের অঙ্ক, দ্বিতীয় ভাগের কোনো অঙ্ক কিন্তু না। তো দেখো এই অঙ্কটা যেটা আমরা ক্লাসে করলাম আজকে সেটা একটু বুঝি। এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স, এটাই ছিল আমাদের নর্মাল টার্মটা। তো দেখো আমরা কি করলাম, এখানে এখানে এই পুরো টার্মটা হচ্ছে আমার ইউবি সূত্র যাবে, এক্সটা আলাদা, তাহলে ইউ স্থির ভিকে ডিফারেন্সিয়েট, এই যে এখানে ইউ স্থির ভিকে ডিফারেন্সিয়েট প্লাস কি বলো ভি স্থির, এই যে পার্টটা হচ্ছে ভি, ভি স্থির ইউ কে ডিফারেন্সিয়েট করলাম আর এক্সটা হচ্ছে সেপারেট টার্ম। তো দেখো এটা স্থির রাখলাম, ট্যান ইনভার্স এক্স করলে সূত্র কি 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স এক্স স্থির, এটাকে ডিফারেন্সিয়েট করলে 2x, এখানে হচ্ছে -1, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত আসে 1, মাইনাস আগে ছিল -1, বাকিটা হচ্ছে ক্যালকুলেশন। আশা রাখি কোনো বন্ধুর কিন্তু প্রবলেম হচ্ছে না। তো যাও আমরা আমরা আমাদের পরের যে ম্যাথটা এখন করব সেইটাতে চলে যাই। আচ্ছা, সেটা হচ্ছে 41-এর 1 নাম্বার অঙ্কটা। ঠিক আছে, ওকে। তো দেখো 41-এর 1, এটা নিয়ে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যে 41-এর 1 নম্বর ম্যাথটা যেন করে দেই। তো দেখো এই ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষাতেও একবার কিন্তু আসছিল। আচ্ছা, 41-এর 1, বন্ধুরা খেয়াল করো, 41-এর 1 আমার বইয়ে আছে, 41-এর 1 এবং 41-এর 2। 41-এর 1 এবং 2 দুইটা ম্যাথই কিন্তু আসলে অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু বড়, একটু লেন্দি, বাট পরীক্ষায় কিন্তু আসতেই পারে। ওকে, তো আসো আমরা ট্রাই করি, দেখি কি অঙ্কটা। অঙ্কটা হচ্ছে সাইন এবং এর সাথে আছে 2 tan ইনভার্স, সাইন 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। ওকে, তো দেখো বন্ধুরা অঙ্কটা হচ্ছে এটা, সাইন 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল, যেটা আমরা করার চেষ্টা করি, একটু খেয়াল করো। তো ফার্স্টের কাজ হচ্ছে ধরি y ইকুয়াল টু সাইন 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এরপরে আমরা কি করতে পারি বলো, 2 tan ইনভার্স, আমরা x সমান সমান, আমরা একটা কাজ করতেছি, আমরা x সমান সমান cos থিটা ধরে নিচ্ছি, কি বলো cos থিটা, তাহলে 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা। ওকে, তো খেয়াল করো এটা যদি হয় এখানে কি লেখা যায়, এখানে লিখে রাখি আমরা সাইড নোট যে x ইকুয়াল টু cos থিটা ধরে। ওকে, আমরা কি করলাম, আমরা কিন্তু x ইকুয়াল টু cos থিটা ধরতেছি, এবং এরপর দেখো sin 2 tan ইনভার্স, এখানে কত দাঁড়াবে 2 sin স্কয়ার, এখানে আসবে থিটা বাই 2, 2 cos স্কয়ার থিটা বাই 2। তো দেখো sin 2 tan ইনভার্স, এখানে ক্যালকুলেশন করলে 2 2 কাটাকাটি যাবে, sin স্কয়ার বাই cos স্কয়ার কত আসবে রুট ওভার tan স্কয়ার, যেটা আসবে tan থিটা বাই 2। তাহলে sin, এখানে tan ইনভার্স tan কাটাকাটি গেলে কত আসবে 2 ইনটু থিটা বাই 2, দ্যাট ইজ sin থিটা। ওকে, sin থিটা মানে কি বলো, রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার, রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবং দেখো আমরা কিন্তু x ইকুয়াল টু cos থিটা ধরছিলাম, তাহলে এটাকে কি লেখা যায় রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এবং দেখো অঙ্কটা কিন্তু এখানেই শেষ, অতএব dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু ddx অফ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ডিফারেন্সিয়েট করলে
এরকম দাঁড়াবে 1 মাইনাস এক্স স্কোয়ার 1/2 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে দাঁড়াবে -2x, তাহলে কাটাকাটি গেলে -x 1 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো অঙ্কটা কিন্তু আসলে কঠিন ছিল না, ঠিক আছে, একটু ভালো করে বুঝো আমরা আসলে এখানে কোন স্টেপগুলো অ্যাপ্লাই করলাম। সবাই অঙ্কটা একটু ভালো করে দেখো, আশা রাখি তোমরা এইটা কেন এই টাইপের অনেক কঠিন ম্যাথ করতে পারবা। ম্যাথটা কিন্তু আসলে কঠিন না, কঠিন হচ্ছে এই জায়গাতে যে আমরা এখানে এই পার্টটা এক্সট্রা করছি, যেটা আমরা আগের অঙ্কটাতে কখনোই কি করি নাই বলো, করি নাই। দেখো এখানে কি করতে হয়, ফার্স্টে অঙ্কটা ছিল sin 2 tan ইনভার্স 1 মাইনাস √1 মাইনাস এক্স ডিভাইডেড বাই কত বলো 1 প্লাস এক্স। আমরা কি করলাম এখানে x এর সমান, x এর জায়গাতে কি ধরলাম, x সমান সমান cos থিটা, তাহলে x এর জায়গাতে cos থিটা এখানে বসাই দিলাম। ওকে, তাহলে 1 মাইনাস cos থিটা, আমরা কিন্তু আজকে সূত্র দেখছি 1 মাইনাস cos 2 থিটা সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা, তাহলে এখানে 2 থিটা থাকলে থিটা হয়, থিটা থাকলে কত হবে থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2, 1 প্লাস cos থিটা, আমরা সূত্র শিখলাম কি 1 প্লাস cos 2 থিটা সমান সমান 2 cos স্কয়ার থিটা, এখানে থিটা আছে দেখে থিটা বাই 2। ওকে, আমরা কি করলাম x সমান সমান cos থিটা ধরে নিছিলাম, 2 2 বাদ, √sin স্কয়ার বাই cos স্কয়ার সমান সমান কি হবে tan স্কয়ার, √tan স্কয়ার করলে tan থিটা বাই 2, tan ইনভার্স tan কি যাবে বলো, কাটাকাটি চলে যাবে, 2 ইনটু থিটা বাই 2, কাটাকাটি করলে থাকবে শুধু কি বলো থিটা। ওকে, sin থিটা, sin থিটাকে লেখা যায় √1 মাইনাস cos স্কয়ার থিটা, কেন লিখলাম, কারণ কি cos থিটাকে আমি x ধরছিলাম, তাহলে এটাকে লেখা যায় √1 মাইনাস এক্স স্কয়ার। এবং এরপর দেখো আমরা কি অ্যাপ্লাই করলাম বলো, এই সূত্রটাকে, এই যে আমার ফাইনাল যে টার্ম আসছে √1 মাইনাস এক্স স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলাম, করলে কত হবে বন্ধু, √x এর সূত্র হচ্ছে 1/2 √x, √x এর সূত্র হচ্ছে 1/2 √x, এখানে কি x আছে না, x এর জায়গাতে আছে 1 মাইনাস এক্স স্কয়ার, এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, করলে আসবে কত বলো -2x, এই 2 আর 2 কাটাকাটি চলে যাবে, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ওকে, তো দেখো অলরেডি অনেক বেজে গেছে আজকে, আজকে আমাদের ডিফারেন্সিয়েশনের 9.4 এর দ্বিতীয় ভাগের ক্লাসটা এতটুকু পর্যন্ত, ঠিক আছে। এবং তোমাদের যেটা বলতেছি আমরা কিন্তু এক্স্যাক্টলি হয়তো 9টার দিকে আমাদের 10.3 কিসের উপর বলো, ইন্টিগ্রেশনের উপর আমাদের নেক্সট যে ক্লাসটা সেটা শুরু করব। এবং যে সকল বন্ধুরা কিছুক্ষণ আগে হয়তোবা ক্লাসের মাঝখান থেকে জয়েন করছো, তোমাদের জন্য একটা কথা কিন্তু বলে রাখি, আমাদের 10 মিনিট স্কুলের কিন্তু নিজস্ব যে ওয়েবসাইট আছে www.10minuteschool.com, সেখান থেকে কিন্তু তোমরা লাইভ ক্লাসগুলো ইজিলি খুঁজে নিতে পারো। ওকে, এবং সেখানে দেখবা উপরে কি থাকে, রিসোর্সের মধ্যে ভিডিওস এর লাইভ সেকশন আছে, সেখান থেকে তোমরা যে কোনো সাবজেক্টের ক্লাসগুলো কিন্তু ইজিলি খুঁজে নিতে পারবা। এবং ক্লাসে সবসময় তোমরা ইন্টারঅ্যাক্ট করবা, অনেক বেশি পার্টিসিপেট করবা, ক্লাসগুলোকে প্রমোট করবা, কারণ কি তোমাদের জন্য, বাংলাদেশের জন্য কিন্তু আমরা ক্লাস নেই। আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের কাছে আমাদের যে শিক্ষার একটু ভালো দিকগুলো সম্পর্কে, শিক্ষার একটু অঙ্ক বলো, প্রত্যেকটা পার্টিকুলার সাবজেক্ট বলে জিনিসগুলো তোমাদের কাছে পৌঁছায় দেওয়া, এবং তোমরা কিন্তু আমাদেরকে অলওয়েজ হেল্প করবা, ঠিক আছে। তো 9টার ক্লাসে সবার সাথে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য শুভেচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ।